জমি কেলেঙ্কারি ও তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হওয়া তৃণমূলের জেলা সভাপতি তথা প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাকে ইতিমধ্যে মেদিনীপুর আদালতে রয়েছেন। তাকে ঘিরে রবিবার সকাল থেকে আদালত চত্বরে বাড়তে থাকে সাধারণ মানুষের ভিড়। আদালত চত্বরে কাঁচা ডিম হাতে হাজত। থানার বাইরে অপেক্ষা করতে দেখা যায় বিজেপির কর্মী সমর্থক এবং সাধারণ মানুষদের একাংশকে। অন্যদিকে সুজয় হাজরার গ্রেপ্তারের ঘটনায় উচ্ছ্বাস প্রকাশ করে বিজেপির কর্মী সমর্থকেরা। আদালত চত্বরে মিষ্টি বিতরণ করেন। তার সাথে সাথে ডিমের ট্রেনে সুজয় হাজরার আদালত থেকে বেরিয়ে আসার অপেক্ষা রয়েছে বিজেপি কর্মী সমর্থকের একাংশের। আচ্ছা, ডিম খাচ্ছে, এই ডিমগুলো কি ছোড়া হবে? এবং দেখছি মিষ্টি খাওয়ানো হয়েছে। মিষ্টি কেন খাওয়াচ্ছে সেটা জানো? দাদা, মিষ্টি কেন? সব থেকে বড় দুটা লাড্ডু একটা। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। জোট জোট জোটটা, 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 জোট জোট জোটটা, জোট জোট জোটটা, জোট জোট জোটটা, জোট জোট জোটটা। মৌসুমী হাজার ভোটটা। ওনারা যেভাবে চুরি করে প্রত্যেক মানুষকে ডিম ভাত খাইয়েছে, সেই পরিপ্রেক্ষিতে আমরা ডিম রেখেছি। আমরা ওনাদেরকে কাঁচা ডিম খাওয়াবো, যার জন্য এই ডিম আমাদের হাতে। কিন্তু ডিমটা পুষ্টিকর, শিশুর খাদ্য, গর্ভবতী মায়েদের খাদ্য, ওরা সব মানুষের চুরি খাদ্য। করেছে, গর্ভবতী মায়েদের খাদ্যও চুরি করেছে। যেখানে একটা গর্ভবতী মাকে একটা গোটা ডিম দেওয়ার কথা, সেখানে হাফ ডিম পেতে পারছে। আচ্ছা, এখনো প্রত্যেকটা অঙ্গনবাড়িতে আপনারা খোঁজ নেবেন, হাফ ডিম করে খাওয়ায়। তাহলে এরা তো কোনো জিনিসই চুরি করে মানে ছাড়েনি। কিন্তু আমরা জানছি আমাদের রাজ্যে বিজেপি নাকি ডিম থেরাপি শুরু করেছে। হঠাৎ করে ডিম থেরাপি শুরু করতে হলো কেন? এই কারণেই যে এরা চোর, তো এদেরকে ডিমটাই এদের পছন্দ। সমাজে জঞ্জাল মুক্ত করার জন্য আমরা কি মারি? ডিম মারি বা জুতা মারি। তো আমরা জুতা তো পাচ্ছি না সামনেতে, জুতার দাম অনেক। এটা ডিম রয়েছে, ডিম ছুঁড়ে ছুঁড়ে সমাজকে দুর্নীতি মুক্ত করতে চাই। আমরা আগে দেখতাম ইট বৃষ্টি হতো, পাথর বৃষ্টি হতো। ইট বৃষ্টি বা পাথর বৃষ্টি করলে জখম হবে, আমরা ফাঁসবো। ডিমেতে মারলে কোনো কেস নেই, ডিম মারলে কেউ জখম হবে না, কিন্তু সবাই দেখতে পাবে। আর এই সমাজের দুর্নীতি মুক্ত করতে গেলে তৃণমূলের যেসব নেতারা ধরা পড়বে প্রমাণ সহ, তাদেরকে আমরা ডিম মেরে স্বাগত জানাবো। ডিমের দাম তো আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। ডিমের দাম বাড়ুক, তাতে তো ডিম বালাদের ভালো, ডিম বিক্রেতাদের ভালো, যারা ডিম চাষ করছে তাদের পক্ষে ভালো। সাধারণ মানুষ তো অসুবিধা হবে। সাধারণ মানুষের কোনো অসুবিধা হবে না, কারণ সাধারণ মানুষ জানে ওই দুর্নীতিযুক্ত যেসব মানুষ রয়েছে তাদেরকে জুতা মারা উচিত, কিন্তু পাচ্ছি না। ডিম দিয়েই কাজ চালাতে হচ্ছে। ডিম মারলে আইনত ফেসে যাবো, দরকার নেই, ডিমের কোনো কেস নেই। টমেটো দিলেও তো হবে। হ্যাঁ, টমেটো দিলেও হবে, টমেটো আসলেই হবে। থেরাপি চলবে। মেদিনীপুরে আরো চোর কাউন্সিলর রয়েছে, তারাও ধরা পড়বে। গায়ে যেন কমসে কম এক মাস অন্তত, যতদিন জেলে পাওয়া যাবে গায়ের গন্ধ থাকবে ওর মধ্যে। আচ্ছা। পচা ডিম নিয়ে এসছে। আচ্ছা, দেখতে পাচ্ছেন আপনারা। গন্ধটা ও যতদিন জেলে থাকবে ততদিন থাকবে। হ্যাঁ, দেখুন, মেদিনীপুর জেলার সব থেকে বড় চোর তোলাবাজ আজকে শ্রীঘরে যাওয়ার জন্য রেডি হচ্ছে। উনি যেভাবে দিনের পর দিন গরিব মানুষের টাকা মেরে বড়লোক হয়েছেন, তার পাপের ফল। উনাকে যে মানুষ ভোট দিয়ে জিতেছিল, সেই মানুষের উপর অত্যাচার করেছে দিনের পর দিন। বালি চুরির টাকা, জমি মাফিয়ার টাকা সম্পূর্ণভাবে উনি গ্রাস করেছেন একাই। তাই গরিব মানুষের নিঃশ্বাস, গরিব মানুষের কান্নার ফলে আজ উনি জেলে যাওয়ার জন্য রেডি হচ্ছে। সেই উপলক্ষে আমরা সাধারণ মানুষ, সে ঢল দেখেছেন, কোর্টে এসেছে। ওনাকে কেউ ডিম দিয়ে আদর করবেন, কেউ মিষ্টি দিচ্ছে। মানে উনি মেদিনীপুরের ত্রাস ছিলেন, সমস্ত মানুষকে ধমকাতেন, চমকাতেন, সব কিছু করতেন। তাই ওনার পাপের ফল উনি পাচ্ছেন। আমার নাম সুব্রত খাড়া।